মুহূর্তে আমরা রয়েছি বালুরঘাটের মাহিনগর ডাঙ্গা ফরেস্টে। আমার পেছনে যে গাছটি দেখছেন এই গাছটি হলো একটি বট গাছ, যেটিকে ইংরেজিতে ব্যানিয়ান ট্রি বলা হয়ে থাকে। এই বট গাছটির যেটা বিশেষত্ব, কি কারণে এই ভিডিওটি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। কারণ এই বট গাছটি মানে প্রকৃত যে জন্ম যে স্থান অর্থাৎ এর যে জন্মভিটে সেটি হলো দক্ষিণ দিনাজপুর যে জার্নালিস্ট ক্লাব রয়েছে, বিশেষ করে বালুরঘাট হাই স্কুলের পাশে। সেই জার্নালিস্ট ক্লাবের সেই হাই স্কুলের পাশে অবস্থিত জার্নালিস্ট ক্লাব প্রাঙ্গণটি হলো এই বটগাছটির অন্যতম জন্মভিটে। কিন্তু এই বটগাছটি ধীরে ধীরে এমন আকার নেয় এবং সেটি সেখানে একটি প্রাচীরের ফোকর থেকে জন্ম নেওয়ার পর সেই বটগাছটি বর্তমানে একটা বিপজ্জনক অবস্থায় ছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। যে কারণে বটগাছটিকে এক প্রকার এমন অবস্থা হয়ে গেছিল যে সেটিকে কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু পরবর্তীতে যেটা এই গাছটিকে আমরা সেই বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সেই প্রাঙ্গণ থেকে বটগাছটিকে তুলে এনে এই যে 3 কিলোমিটার পেরিয়ে জনবহুল এলাকাতে নিয়ে এসে এই ডাঙ্গা ফরেস্টে আজকে আমরা সেটিকে প্রতিস্থাপন করলাম। এবং এই প্রতিস্থাপন কাজটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ ছিল, অত্যন্ত বিপজ্জনক কাজ ছিল। এবং সর্বোপরি এক্ষেত্রে যেটা বলে রাখা দরকার যে এই কাজটি করতে গেলে সবার আগে বালুরঘাটের পরিবেশপ্রেমী সংগঠন দিশারি সংকল্পর তরফ থেকে আমাদের কাছে প্রস্তাব দেওয়া হয় যে এইভাবেও গাছকে বাঁচানো যায়, না কেটে, বিশেষ করে এক স্থান থেকে গাছটিকে সমূলে তুলে আরেক জায়গায়। কিন্তু এই কাজটি করতে গিয়ে আমাদেরকে দারুণভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। বিশেষ করে এই এত বিশাল যে গাছটি সেটিকে সমূলে সেখান থেকে তুলে সেটিকে ট্রলারে নিয়ে তারপরে এই দীর্ঘ 3 কিলোমিটার জনবহুল এলাকার মধ্য দিয়ে সেটিকে এই ফরেস্টের ভিতর পৌঁছানো, সেই বিপজ্জনক কাজে আমাদের পাশে যারা সহযোগী হিসেবে ছিল তাদের কথা না বললেই নয়। কাট 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 কাট। এই যে বটগাছটি, এই বটগাছটি ছিল অত্যন্ত পুরাতন একটি গাছ, যেই গাছটি যেটা কিছুক্ষণ আগেও যেটা বললাম যে এমন বিপজ্জনক অবস্থা তার হয়েছিল যে বটগাছটিকে কেটে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। এবং এক্ষেত্রে যেটা কলকাতার একটি সংগঠন তাদের মাধ্যমে যোগাযোগ করা হয়, বিশেষ করে আমাদের যে দক্ষিণ দিনাজপুরে পরিবেশপ্রেমী যে সংগঠন দিশারি সংকল্প তার যিনি রয়েছেন তুহিন শুভ্র, তার পরামর্শে সেই কলকাতার সেই সংস্থার সাথে আমরা যোগাযোগ করি এবং তারাই পথ দেখায় যে কীভাবে গাছটিকে বাঁচিয়ে তোলা যায়। এবং এই কাজটি করতে গিয়ে সবার আগে যেটা না বললেই নয়, সবচেয়ে বেশি যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের কর্তব্য নিষ্ঠা ছাড়া এই কাজটি সম্ভব হতো না। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ভাই, এদের সঙ্গে আরও একজন রয়েছে, তার নাম ঝন্টু। সে এই মুহূর্তে নয়, কারণ এই কাজটি করতে গিয়ে তার যে হাইড্রোলিক যে গাড়িটা সেটার মধ্যে কিছু যান্ত্রিক গোলযোগ হয়, যার জন্য সেটি ঠিক করাতে গিয়েছে। বাদবাকি এই যে 3 জনকে দেখছেন, সেই সঙ্গে ঝন্টু, এদের অক্লান্ত পরিশ্রম। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে এই কাজটি মনে হয় আর হবে না, কারণ কোনো মতেই আমরা এই গাছটিকে সমূলে তুলতে পারছিলাম না। কিন্তু এদের সাহস, এদের একদম ওই যে মানে কাজ করব, যতক্ষণ না সে সফল হব ততক্ষণ পর্যন্ত করে যাব, সেই মানে জেদে, মানে অক্লান্ত সেই জেদ বা অদম্য জেদের কাছে আমরা পরবর্তীতে সফল হই যে গাছটিকে তুলে নিয়ে আসতে। এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুভাষ, দেবু এবং সেই সঙ্গে মানবেশ এবং আরেকজনের কথা যেটা বললাম ঝন্টু। এই 3 জনের যে পাগলামি, সেই পাগলামিতেই আমরা সফল হয়েছি এই গাছটিকে এই বন দপ্তরের বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত এই মাহিনগর যে ফরেস্ট, সেই ফরেস্টে নিয়ে এসে এই গাছটিকে প্রতিস্থাপন করতে। এই যে দেখছেন মাহিনগর যে ফরেস্ট, সেই ফরেস্টে রয়েছে। এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম দিশারি সংকল্প পরিবেশপ্রেমী যে সংগঠন, সেই পরিবেশপ্রেমী সংগঠনের যেরকম তুহিন এবং সেই সঙ্গে আমাদের আরও 2 ভাই, সনাতন এবং তুহিনের আর এক ভাই, তারাও রয়েছে। তারাও একসাথে আমাদের সাথে এইভাবে ছায়াসঙ্গী হয়ে তারা পড়েছিল যে যেমন করেই হোক আমরা দক্ষিণ দিনাজপুরে অন্তত এই পথটা দেখাবো যে কোনো গাছকে নিধন না করে, গাছকে না কেটে সেটিকে যে আবার বাঁচিয়ে তোলা যায় সেটাই আমরা দেখাবো। কারণ প্রতিনিয়ত আমরা যেটা খবর করতে গিয়ে সাংবাদিকরা যেটা দেখেছি যে উন্নয়নমূলক বিভিন্ন কাজ করতে গিয়ে সেটা হচ্ছে সবার আগেই যেটা কোপ মারা হয় সেটা হচ্ছে গাছে, অর্থাৎ সেইখানে যে কাজটা করতে গিয়ে যেখানে যেখানে যা গাছ আছে সেগুলোকে নিধন করা হয়ে থাকে। যদি এটা করতে বাধ্য হয়, কারণ উন্নয়নের কাজ করতে গেলে কাউকে না কাউকে বলি হতেই হয়, সেই ক্ষেত্রে যদিও একটি গাছ কাটার বদলে সেখানে আরও কয়েকটি গাছ অন্যত্র লাগানোর যে নিয়ম রয়েছে সেই নিয়ম সেখানে মানা হয়। কিন্তু তবুও বলবো কোনো গাছই যেন এখন থেকে আর না কাটার দরকার পড়ে। বিশেষ করে সেই জায়গাটিকেই আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমরা এটা করি। এবং দক্ষিণ দিনাজপুরে প্রথম আমরা দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব এবং দিশারি সংকল্প তারা আমরা এই কাজটি করেছি। আর একটা কথা যেটা বলি, এই যে কাজটা করতে গেলে এইটা কিন্তু শুধুমাত্র পরিশ্রম দিয়েই হয় না, এটার জন্য সবচেয়ে আগে দরকার
সেটা হচ্ছে অর্থ, যান্ত্রিক সহযোগিতা, সেই সবের ক্ষেত্রে সবার আগে যাদের নাম বলবো সবার আগে যার নাম বলবো তিনি হলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। তিনি আমাদের পাশে দারুণভাবে সহযোগিতা করেছিলেন যে এই কাজটি করার জন্য। তাকে যখন প্রথম এই প্রস্তাবটি দেওয়া হয় তিনি এক বাক্যে বলেছেন তিনি সহযোগিতা করবেন। তার মাধ্যমে তার নেতৃত্বে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন আমাদের এই কাজে দারুণভাবে সহযোগী হয়েছিল। আর একজন তিনি হলেন বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক মিত্র। তিনি কোনো মতেই না করেননি এবং তিনিও বলেছেন চলুন আমরা সবাই মিলে এই দৃষ্টান্ত স্থাপন করি যে কোনো বৃক্ষ নিধন নয়, যে কোনো গাছ কাটার যদি দরকার হয় সেটিকে না কেটে সেটাকে সমূলে তুলে অন্যত্র প্রতিস্থাপন করব। আরও যে দপ্তরগুলো রয়েছে বিশেষ করে বিদ্যুৎ দপ্তর, পুলিশ প্রশাসন এবং সেই সঙ্গে বন দপ্তর, প্রত্যেকের সহযোগিতা আমরা পেয়েছি, সর্বোপরি আপনাদেরও। কারণ এই গাছটি দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের প্রাঙ্গণ থেকে যখন এটিকে তোলা হয় তখন ওই রাস্তাটি বন্ধ রাখতে হয়, প্রত্যেকেই সহযোগিতা করেছেন, কেউ বিরক্ত হননি যে ঘুরপথে যেতে। সুতরাং আপনারাও আমাদের পাশে ছিলেন, পাশে থাকবেন। আমরা এই দৃষ্টান্তই দেখাতে চাই যে এরপরে উন্নয়নের কোনো কাজ করতে হলে ছোটোখাটো গাছের কথা নয়, বাদই দিলাম, বড় গাছগুলোর ক্ষেত্রে অন্তত সেগুলো যেন আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট শেষ পর্যন্ত যে সেগুলোকে যদি অন্য কোথাও প্রতিস্থাপিত করা যায়। চলুন আমরা এইভাবেই সবুজকে বাঁচিয়ে তোলার পথে এগিয়ে চলি, এইভাবেই পৃথিবীকে আবার সবুজ করে তুলি। ধন্যবাদ, নমস্কার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আমার এই পেজটি লাইক করবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই মিলে যেন সবুজ থাকি।